প্রসাদ পাওয়ার আগে স্নান করতে হবে। স্নান না করিয়া যে ব্যক্তি মধ্যাহ্নে প্রসাদ পায়, নিশ্চয় জানিও সেই ব্যক্তি লক্ষ্মী ছাড়া হয়। বুঝে নেওয়া গেল? স্নান না করে যদি দুপুরে ভাত খাওয়া হয়, তাহলে তোমার লাইফ থেকে লক্ষ্মী সরে যাবে, তুমি লক্ষ্মী ছাড়া হবে। বোঝা গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ও তো স্নান করে এসে প্রসাদ পেয়েছে, পদ্মাবতীও প্রসাদ পেয়েছে। এইবার বাসুদেব দত্ত শয়ন করেছে, তা পদ্মাবতী ভাবছে এতদিন পর স্বামী ফিরেছে, একটু স্বামীর সেবা করি। চরণটা, আগেকার দিনে এগুলো ছিল কি, কর্তা পরিশ্রম করে এলে গিন্নি গিয়ে বসে বসে, এখন সেসব দিন বন্ধ হয়ে গেছে। এখন ওদেরই সেবা করলে ভালো। পদ্মাবতী সেবা করছে, বাসু কিন্তু ঘুমাচ্ছে। ঘুমিয়ে থাকলে কি হবে, ভেতর থেকে নাম বেরোচ্ছে, কি গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গোরা মোরা গাহো গাহো গোরা গৌর গৌরবে গৌর বৈভবে গাহ গাহ গোরার নাম মোনামা গাহ গাহ গোরার নাম। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, প্রেমময় নয়নাভিরা। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, প্রেমময় নয়নাভিরা। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, প্রেমময় নয়নাভিরা। ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ, প্রেমময় নয়নাভিরা। গাহো গাহো গোরা মোনামা গাহো গাহো গোরার নাম মোনামা গাহ গাহ গোরার নাম। স্বামী পদ্মা, পদ্মা তোমার কি হলো? একবারে বিছানার ওপর থেকে নিচে। পদ্মা কি হয়েছে তোমার? পদ্মা কথা বলো, কি হলো তোমার? ও মায়েরা, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়ে যায়, বাসুদেব দত্তের পরশ পেয়ে পদ্মাবতীর হৃদয়ে গৌর প্রেম জাগরিত হয়ে গেছে। কেন? বাসুদেব দত্ত কজনের কৃপা পেয়েছিল? প্রথম কৃপা কার পেয়েছিল বাসুদেব দত্ত? অদ্বৈত আচার্য। দ্বিতীয় কৃপা কার পেয়েছিল? হরিদাস ঠাকুরের। তৃতীয় কৃপা কার পেল? দেখি পাড়ার লোক কি বলে। তৃতীয় কৃপা কার হলো? শ্রীবাস ঠাকুরের। চতুর্থ কৃপা স্বয়ং চৈতন্য মহাপ্রভু। চোখে মুখে জল দিচ্ছে। পদ্মা তোমার কি হলো? কথা বলছো না কেন? পদ্মা বলো, কি হয়েছে তোমার, আমাকে বলো। চোখটা খুলে মুখে আঙুল দেখাচ্ছে, কথা বলো না কেন? কহো না গো স্বামী পুন গৌর কথা, কহো না গো স্বামী পুন গৌর কথা। সে কথা শ্রবণে জুড়াই মন ব্যথা, সে কথা শ্রবণে জুড়াই
জুড়াই মন ব্যথা দুটো গৌর কথা বলো দুটো গৌর কথা বলো নানা কথা শুনবো না গো গৌর কথা বলো মান কথা শুনবো না গো যা শুনলে হৃদয় টলমল দুটি আঁখি ভরে জলো হৃদয় চলো চলো দুনিয়া কি ভরে জলো গৌর কথা বলো পদ্মা তুমি গৌর কথা শুনবে ঠিক আছে কালকে বলবো এখন ঘুমাও বাসুদেব দত্তের চরণটা কোলের ওপর তুলে নিয়ে পদ্মাবতী চরণ সেবা করছে আর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে স্বামী আমার কেমন হচ্ছে কি হচ্ছে আমি নিজেও জানি না বাসর ঘরে ফেলে রেখে চলে গেছলে আজকে ফিরলে 2 বছর পর আমি কিন্তু একভাবেই বসে আছি পথের দিকে তাকিয়ে তুমি ফিরে এলে এটাই গৌর কৃপা স্বামী জীবনে তো কোনোদিন কিছু চাইনি আজকে একটা জিনিস চাইবো আমায় দেবে শোনো চাইবো বললে তো হবে না আমার কাছে যদি থাকে তাহলে নিশ্চয়ই দেবো আমি জানি তুমি দিতে পারবে দেবে স্বামী কি কি নেবে পদ্মা আমায় গৌর এনে দাও না স্বামী তবু পায় আমায় গৌর রে দাও না স্বামী ধরি তব বাসনা পুরাও আশা মিটাও গৌর এনে দাও আমার আশা মিটা বাসনা পুরা ধরি তব গৌর এনে দাও না স্বামী ধরি তব স্বামী ধরি তব ও মায়েরা পদ্মাবতীকে বাসুদেব দত্ত এমন এমন কথা বলছে তাতে পদ্মাবতীর ভক্তি আর বিশ্বাস বেড়ে যাচ্ছে পদ্মা কি এখন গৌড়ের বাবা মার সঙ্গে কথা বলতে হবে তারা তাদের ছেলেকে তোমাকে দেবে কিনা তবে শুনছিলাম গৌড়ের বাবা মা নাকি বিদেশ চলে যাবে গৌড়কে কাউকে দিয়ে দেবে তাহলে এক কাজ করো কাল সকালে আমি একবার যাই গৌড়ের বাড়ি কিরম বোঝাচ্ছে স্ত্রীকে বুঝতে পারলেন এতে পদ্মাবতীর আরো দৃঢ়তা বাড়ছে আশা আকাঙ্ক্ষা বাড়ছে পরের দিন সকালবেলা বলছে পদ্মা আমি তাহলে আসি তাড়াতাড়ি যাও গৌড়ের বাবা মা কি বললো জেনে এসে আমাকে বলবে নিশ্চয়ই বলবো বাসুদেব দত্ত চললেন কোথায় বুদ্ধি করেছে হালি শহরে থাকে হালি শহর থেকে খানিকটা এলেই তো কুমারটুলি মানে বোঝেন তো যেখানে সব থেকে ভালো ঠাকুর তৈরি হয় কলকাতা কুমারটুলি যে ঠাকুর মুম্বাই দিল্লি বাইরে যায় প্লেনে করে ঠাকুর যায় একমাত্র কুমারটুলি যতীন পালের ঠাকুর আজও প্রসিদ্ধ বুঝতে পারবেন না ঠাকুর না মানুষ ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বাসুদেব দত্ত চললেন কুমারটুলিতে ও ভাই এই যতীনের বাড়ি কোনটা রে জ্যোতির্ময় আমি তো জানি জ্যোতির্ময় যাই হোক জ্যোতির বাড়ি কোনটা হ্যাঁ কোন দিকটায় বাড়ি হ্যাঁ ঠিক আছে ওই পাড়া মেঠো রাস্তা দিয়ে গিয়ে বাসুদেব দত্ত পৌঁছে আরে বাসু মুখ শুকিয়ে গেছে কি ব্যাপার বাসুর মুখ শুকনো হয়ে গেছে কি হয়েছে হ্যাঁ রে তুই শুনলাম বিয়ে করেছিস তা ছেলে মেয়ে কটা তা আমার কাছে এতদিন পরে কি মনে করে ঠাকুর নিবি বাজার খুব খারাপ গোডাউনে মাল কত পড়ে আছে দেখ একটাও বিক্রি হয়নি কোন
নিবি চয়েস কর, আমি দিয়ে দেব। ওই জিভ বের করা ঠাকুর নিবি, কালী ঠাকুর, দুর্গা নিবি, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, হ্যাঁ, মুখ ফুলা পেট ফুলা কোন ঠাকুর নয়। তাহলে কি ঠাকুর নিবি? ও হাত তোলা ঠাকুর। ওই ঠাকুর তো ভাই আমি তৈরি করিনি। ও ঠাকুর অর্ডার ছাড়া তৈরি হয়নি, এক নম্বর। আর দ্বিতীয় ওয়াই পারবো না। প্রত্যেকটা ঠাকুরের এক একটা ভাব, কিন্তু ওই ঠাকুরটাকে দেখেছি কোনোদিনে একভাবে থাকেনি। কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। কখনো বা গড়াগড়ি যায় ও প্রাণ গৌরামা, কখনো বা ধুলাই গড়ি যায় ও প্রাণ গৌরামা। গৌর করতে পারবো না রে, গৌর করতে পারবো না রে। তুই যা বলবি তাই করে দেব। গৌর করতে পারবো না রে, বলবি তাই করে দেব। গৌর করতে পারবো না রে। তুই যা বলবি আমি তৈরি করে দেবো, শুধু গৌর তৈরি হবে, করে দিতেই হবে। শোন বন্ধু, তুই যদি গৌর না গড়ে দিতে পারিস, আমার স্ত্রী পদ্মাবতীকে বাঁচাতে পারবো না। ঠিক আছে বলছিস যখন, তাহলে আমাকে 1 মাস সময় দে। 1 মাস ধরে চেষ্টা করব একটা মাটির গৌরাঙ্গ তৈরি করার। কেমন? ঠিক আছে, আসছি রে। মনে রাখবি কিন্তু, নালে আমার স্ত্রী মারা যাবে গৌর গৌর করে। দায়িত্ব দিয়ে বাসুদেব দত্ত ফিরে এলেন। পদ্মাবতী ছুটে এসছে, স্বামী গৌরের বাবা মা কি বলল? ও তো জানে সত্যিকারে। পদ্মাবতীর মনে তো এতটুকু দ্বিধা নেই, ও জানে সত্যিকারের গৌরাঙ্গ আনবে। আর এ পার্টি মাটির ঠাকুর অর্ডার দিয়েছে। কথাটা এতক্ষণে বোঝা গেল। স্ত্রী জানে সত্যি গৌরাঙ্গ একটা ছেলে, আর ও ওদিকে কুমোরটুলিতে মাটির ঠাকুর অর্ডার দিয়েছে। এই দুজনের বোঝাটা একটু আলাদা হয়ে যাচ্ছে না? একজনের কাছে অচল, একজনের কাছে সচল। বন্ধু বলল, পদ্মাবতী বলছে কি বন্ধু? কাকে বলছো বন্ধু? না না সব কিছু নয়, কিছু নয়, মুখ ফসকে বেরিয়ে গেছে। মানে বন্ধুকে বলে এসছে না, সেইটা বলে ফেলতো এক্ষুনি। আর বলছে সব কিছু নয়, গৌড়ের বাবা মা বলেছে 1 মাস পরে ওরা বিদেশ চলে যাচ্ছে, গৌড়কে দিয়ে দিবে। আচ্ছা পদ্মা, কি তুমি একটা সত্যি কথা বলো তো, গৌড়কে পেয়ে তুমি কি করবে? স্বামী গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। ও গো ডাকবে আমায়, ও গো ডাকবে আমায় মা মা বলে, আদর করে নেব কোলে। গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। শোনো, তুমি আজ কটা টাকা আমাকে দাও, কি করবে? ওমা দোলা কিনবো, চুষি কাটি কিনবো, গোঁদল বাটি কিনবো। মা আগে থেকে সব জোগাড় করে রাখছে। কেমন আনন্দময়। আর দিন গুনে যাচ্ছে। ও মায়েরা, এখন যেমন গুঁড়ো মশলা রান্না, আগে তো তা ছিল না। হলুদ বাটতেই হবে প্রত্যেক দিন। যেই হলুদ শিলপাট্টায় বাটা দিয়েছে, ওই হলুদ দেখতে দেখতে মা আত্মহারা হয়ে গেল। কি হলো জানো? ওগো হলুদ বাটিতে পদ্মার গোটা পড়ে মনে। হলুদ মাটিতে পদ্মা গোড়া পড়ে মনে। নিরবধি ঝরো ঝরো ঝড়
দুটি নয়নে নিরবধি তার দুটি নয়নে নিরবধি ও দুটি নয়নে নিরবধি ও দুটি নয়নে নিরবধি ছড়য়ে নয়ন ভাতে ডাল মাখি মাথা খাইতে মজা হাতে ডাল মাখি মাতা খাইতে বাজার ভাবে গৌর দ্বারে আসি ডাকিছে আমায় আবে গৌর দাঁড়ে আসি ডাকিছে আমায় স্বামী আজকে হয়ে গেল কিন্তু অনেক কতদিন হলো 25 দিন হয়ে গেছে স্বামী তাহলে আর 5 দিন পরে গৌর আমাদের বাড়ি চলে আসবে হ্যাঁ আসবে সত্যি আসবে তো বললাম তো ওর বাবা মা চলে যাবে টিকিট হয়ে গেছে এমন এমন কথা বলছে বাসুদেব দত্ত ওতেই পদ্মাবতীর বিশ্বাস জন্মে যাচ্ছে তুমি চিন্তা করো না এসে যাবে খুব মজা হবে কি মজা হবে পদ্মাবতী বলছে মজা হবে না হামাগুড়ি দিয়ে যখন উঠোনে খেলবে খালি দেখবে কিরম দেখতে লাগে গৌর যখন খেলবে আঙ্গিনায় আমার গৌর যখন খেলবে আঙিনায় বলবো আমি জগৎবাসী আয় 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 তোরা দেখবি আয় আমার গৌর যখন খেলবে আঙিনায় গৌর যখন খেলবে হামা গুড়ি গুড়ি দিয়ে হাতে লাঠি ঝুমকো নিয়ে হামা গুড়ি গুড়ি দিয়ে হাতে লাঠি ঝুমকো নিয়ে আধো আধো মামা বলে আদো আদো মামা বলে লালে বুকো ভাসি যায় বুকো ভাসি যায় গৌর যখন খেলবে আঙিনায় আমার গৌর যখন খেলবে আঙ্গিনা আমার গৌর যখন খেলবে আঙিনায় 25 দিন হয়ে গেল ওদিকে পটোদার বন্ধু জ্যোতির্ময় নবদ্বীপ গিয়ে কাদা মাটি খড়টর নিয়ে সুরধনী গঙ্গার তীরে বসেছে এই পথ দিয়ে এই মহাপ্রভু যাবে ওই দেখে দেখে তৈরি করব আগে থেকে সব গুছিয়ে রেখেছে ওদিকে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে কীর্তন আনন্দে বিভোর হয়ে চললেন সুন্দর লালা সচির দুলালা नाचत श्री हरि कीर्तन में सुंदर लाला सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में नाचत गावता मधुर कथा सदा नाचत गावत मधुर रुनु झुनु रुनु झुनु चरणन में सुंदर लाला निदाई गौर हरिवाला नाचत श्री हरि कीर्तन में জয় রাধে হাতটা তুলেই রাখো এই তৈরি করে ফেলবো এইবার তৈরি করবো আরে হাত নামিও না পটোদার মিস্ত্রি হাতে মায়েরা পটোদার মিস্ত্রি মানে বোঝেন তো যারা মাটির ঠাকুর তৈরি করে ও হাতে মাটিটা ধরেছে আর মহাপ্রভুর ওই রূপের দিকে তাকিয়ে কি হলো আরে চোখের পলক পড়ছে না কেন একভাবে তাকিয়ে আছো ওইভাবে ও তার আঁখি পাখি ডুবে ও গেল রে গৌর রূপে আখি পাখি ডোবে ও গেল রে গৌর রূপে আখি পাখি ডোবে ও গেল রে
আঁখি পাখি ডুবে যে দেখেছে সেই তো জানে আঁখি পাখি তাই গৌর হরি গেল রে যে দেখেছে সেই তো জানে আঁখি পাখি ডুবে গেল রে দেখেছে সেই তো জানে আঁখি পাখি ডুবে ও তো দেখছিল, দেখতে দেখতেই বিভ্রান্ত ঘটে গেল। কি হলো? দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল আপনি আসিয়া গৌর আপনে গড়িল, আপনি গড়িল দেখো নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে এই যে পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস আজ বলে যাই রে লীলার বলি হরি যায়, পদ্মাবতীর বিশ্বাস বলে পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই করে নিজের মূর্তি নিজেই গড়ে যখন জ্ঞান ফিরল দেখছে সুন্দর গৌরাঙ্গ মূর্তি। এ মূর্তি আমি কাউকে দেবো না, এই যা সুন্দর তৈরি হয়েছে একে নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিই, এনে ভালো করে আলমারিতে বাড়িতে সাজিয়ে রাখবে। কিন্তু সে তো 30 দিনের দিন, 30 দিন সময়, 30 দিনের দিন সকালবেলায় এসে হাজির। জ্যোতির্ময় কে? বাসু? হ্যাঁ, দে গৌরাঙ্গ মূর্তি দে। বলে ভাই কি বলবো, আমি তৈরি করতে পারি না। কি বলিস রে? তাহলে তোমার পদ্মাবতীকে বাঁচাতে পারবো না? আমার স্ত্রী তো কেঁদে কেঁদে মরে যাবে। ভাই তুই কিছু ব্যবস্থা করিস নি? বলে শোন ভাই, তোর কাছে মিথ্যে বলবো না, গৌরাঙ্গ মূর্তি আমি তৈরি করতে পারিনি, তবে আমার যখন জ্ঞান ফিরল তখন দেখলাম ছোট্ট মাটির একটা গৌরাঙ্গ দাঁড়িয়ে আছে। কই দেখি দেখি। যেই দেখেছে বাসুদেব মাথাটা ঘুরে গেছে। কি দেখে? এত সুন্দর মূর্তি তৈরি হয়েছে, বাবা বাবা বেশ। কিন্তু এই অবস্থায় যদি নিয়ে যাই পদ্মাবতী বুঝে ফেলবে এটা মাটির ঠাকুর, কায়দা করে দিতে হবে। আর ঝামেলা নেই, গিয়ে ঘরে শুইয়ে দেবো, স্নান করতে চলে যাব, তারপরে এদিক ওদিক করে মেকআপ করতে হবে। ঘরে আর না ঢুকতে হয় সেরকম ব্যবস্থা করে ফেলতে হবে। কি ফিরলেই তো যদি বুঝতে পারে মাটির ঠাকুর, তাহলে গাল পেড়ে ভূত করে দেবে। এদিকে তো বাসুদেব দত্ত ঠাকুর আনতে গেছে মাটির গৌরাঙ্গ, ওদিকে পদ্মাবতীর কি দশা, ঘরের বাহিরে দণ্ডেশ বারে তিলে আইসে তিলে যায় যাই গো ঘরের বাহিরে একবার ঘর একবার বাস, শতবারে তিলে আইসে তিলে যায় গো ধনির মন উচ্চাটন নিঃশ্বাস সঘন, মায়ের মন উচ্চাটন নিঃশ্বাস সঘন, পথ প্রাণে ঘন চায়। ওই তো স্বামী আসছে, দাও 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 দাও, আমার কোলে দাও আগে। দাঁড়াও, সবে কেঁদে কেঁদে ঘুমিয়েছে, ওর বাবা মা বিদেশ চলে গেছে, সবে কেঁদে কেঁদে ঘুমিয়েছে, এখন দেওয়া যাবে না। ঠাকুর ঘরে সিংহাসনে শুইয়ে দিচ্ছি, ও যখন ঘুম থেকে উঠে তোমাকে ডাকবে তুমি গিয়ে ওকে খাওয়াবে, কেমন? এখন যেন জাগিয়ে দিও না, কাঁচা ঘুম ভেঙে গেলে থামানো যাবে। নিয়ে গিয়ে সিংহাসনে একদম শুইয়ে দিয়ে চাপা চুপি দিয়ে একদম পুরো কভার করে দিও, যাতে বোঝা না যায়। আমাকে একটু তেল দাও, আমি স্নানটা করতে যাই। বাসুদেব দত্ত স্নান করতে চলে গেলেন। পদ্মাবতী মামা ক্ষীর সর ছানা মাখন ননি সব থারি থারি সাজিয়ে রেখেছে, গৌর উঠলেই খাওয়াবো।
মায়ের মন কি মরুভূমির দেশে যদি এক বিন্দু জল কেউ পায় তার থেকে আনন্দ যেমন বেশি কিছু হয় না, অন্ধ ব্যক্তির কাছে যদি যষ্টি হারিয়ে গেলে যষ্টি যদি ফেরত পায় তার যে মনে আনন্দ হয়, একটা নারীর কাছে একটি সন্তানের মূল্য ততখানি। যত যাই হোক নারী জীবন ধন্য কিসে? মাতৃ ডাক শুনলে, তাই না? যত যাই হোক জানি ছেলে ভাত দেবে না, দুদিন পরে ঘর থেকে বার করে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেবে, তবু প্রতিটা মা বিয়ের পর থেকেই সাধনা করে, যতবার যত ব্রত সব করে কিসের জন্য? একটা সন্তানের জন্য। ঠিক না ভুল? ছেলে যদি মাকে দুটো খারাপ কথাও শুনিয়ে দেয় তবু মা ঠাকুরের কাছে গিয়ে দিন রাত কাঁদে, আমার ছেলেটাকে ভালো রেখো। তাই না? পিতামাতা সর্বদাই ছেলে মেয়েদের মঙ্গল চায়। বাসুদেব দত্ত যখন স্নান করতে চলে গেলেন, পদ্মাবতী মনে মনে ভাবলেন একবার দরজাটা খুলে দেবো, দেখি কি করছে ছেলে আমার। না না, স্বামী তো বারণ করে গেছে, যদি কান্না না থামে তখন আবার থামানো দায় হয়ে যাবে। কিন্তু মন মানছে না, মন যেন বলছে একবার খুললেই হয়। দরজার সামনে প্রণামটা করে আর বলছে, গৌর কেউ না বুঝুক, তুমি তো সকলের অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, আমার মন কি চাই তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। ওরে ও প্রাণের গৌর, ওরে ও প্রাণের গৌর, তুই আমায় চিনলি না, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। ভাবি নিয়ে আদর করি স্নেহ ভরা কোলে, স্বামী কত বোঝায় মরে, কত কথা বলে, ও গৌর তুই মায়ের ব্যথা, ও গৌর তুই মায়ের ব্যথা কিছুই বুঝলি না। আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। আমি যে তোর দিন দুঃখিনী ওরে ও প্রাণের গৌর, যা হয় হবে, দরজাটা খুলে দি এই বলে পদ্মাবতী যেই না দ্বার উন্মোচন করলো, যে দৃশ্য দেখলো চমকে উঠলো সবাই। কি দেখে? দেখে গৌর খেলা করে সিংহাসনে পড়ে, মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে, মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে। খেতে দাও জননী, আমায় খেতে দাও জননী, ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী, ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে যাও জননী। এতদিন পরে কোনো মা যদি সন্তানের মুখে মা ডাক শোনে, মায়ের ভেতরে যে কি আনন্দ এ বলে বোঝানো যাবে না। মা হাত বাড়াতেই
রাধে জয় নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা অদ্ভুত দৃশ্য দর্শন করলেন। সঙ্গে সঙ্গে যেই হাত বাড়িয়েছে, ওই মাটির পুতুল সচল হয়ে গিয়ে সন্তান রূপে এসে হাঁটতে হাঁটতে এসে পদ্মাবতীর কোলে উঠলেন। ক্ষীর শরণনি খাওয়ায়া পানি, ক্ষীর শরণনি খাওয়ায়া পানি, ক্ষীর শরণনি খাওয়াইয়া পানি, ক্ষীর শরণনি খাওয়ায়া পানি। কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাতা বলে, ওরে প্রাণের গোরা, ওরে সর্বহারা, যাসনে মায়ের ফেলে। ওরে প্রাণের গোরা করে সর্বহারা, যাস না মায়ের ফেলে। আমায় ছেড়ে যাবি না বা, তুই আমায় ছেড়ে যাবি না বা, কথা দে আমার প্রাণের গৌর, আমায় ছেড়ে যাবি না বা, কথা দে আমায় প্রাণ গৌর, তোকে ছাড়া বাজবো না রে, আমায় ফেলে যাবি না বা, কথা দে আমায় প্রাণের গোরা। ওরে আমার প্রাণের গোরা, ক্ষীর শরণনি খাওয়ায় আপনি। মা কোলের মধ্যে নিয়ে ক্ষীর সর ছানা মাখন মুখে দিচ্ছে, খাচ্ছে। ঠিক এমতো সময় ওদিকে দরজায়, পদ্মা দরজা খোলো। কে এলো? বাসুদেব দত্ত। পদ্মা দরজা খোলো, এত দেরি হচ্ছে কেন? দাঁড়া গো, তুই একটু নিচে থাক, আমি একটুখানি দরজাটা খুলে দিয়ে আসি। শোনো মা, বাবাকে এখানে আসতে দিও না, বাবা এলে কিন্তু আমি আবার মাটির হয়ে যাব। কি করবে পদ্মাবতী? স্বামী আগে না সন্তান আগে? বলুন মায়েরা, কোনটা আগে নেওয়া হবে? স্বামী না সন্তান? দেখি কার কি মতামত, একটু শুনে নি। স্বামী নেবো না সন্তান নেবো? স্বামী হলে 2 দেখাও, সন্তান হলে 1 দেখাও, তাহলে বুঝে যাবো। এমন ভাব মুখ নাড়ছো বোঝা যাতে না যায়। খুব চালাক এদিকের মায়ের। কি 1 নেবে না 2 নেবে? 1 সন্তান 2 স্বামী, কোনটা? স্বামী নেবে। 2 দেখাচ্ছ তো নাকি? তাহলে স্বামী নেবে। 1 সন্তান 2 স্বামী, তাহলে স্বামী নেবে, তাই তো? জড়জাগতিক জগতের বিচার যদি হয় তাহলে স্বামী আগে, কথাটা বাস্তব। কেন? স্বামী থাকলে সন্তান পেয়ে যাবে জড়জাগতিক বিচারে। কিন্তু যদি পরমার্থিক জগতের বিচার করা হয় তাহলে এই রক্ত মাংসের দেহের কোনো মূল্য নাই। আমার গৌর সম্পদ আমার ঘরে থাকে, তাহলে গৌর আগে। মা ওটাই ঠিক করলেন। গিয়ে দরজাটা খুলেই বললে, শট প্রবঞ্চক লম্পট। যেই এই ভাষাগুলো বলছে, বাসুদেব দত্ত ভাবলেন পদ্মাবতী বুঝে ফেলেছে এটা মাটির ঠাকুর, ওই জন্য রেগে গেছে। তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ। বাসুদেব দত্ত দেখছে এটাই সুযোগ, মহাপাপ বলে দিয়েছে, তাহলে এই সময় আমিও পালিয়ে যাই। ভজনে তোরা তোদের যা পারিস কর। কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনিতে রে, কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে, পাতার কুঠির করে গৌর ভজন করে। পাতার কুঠির করে ভজন করে। বাসুদেব দত্ত চলে গেল সুরধ্বনি গঙ্গার তীরে।
পাতার কুঠি রচনা করে দিনরাত গৌর ভজন করে। এদিকে পদ্মাবতী সচল গৌরাঙ্গ নিয়ে ভালো সুখেই আছে। দিন যায় মাস যায়, মা ওমা কিরে, সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান। সতী রমণী যদি স্বামী সেবা না করে তার উদ্ধার হওয়ার কোনো রাস্তা নেই। উমা সেদিন তুই তো বললি বাবাকে আসতে দিল না, সেদিন আমি তো আমার জন্য বলেছিলাম, কিন্তু তুমি উদ্ধার হবে কি করে? কি করতে হবে বল? প্রত্যেক দিন রাত্রিতে গিয়ে একটু করে বাবার চরণ সেবা করে এসো। পরীক্ষা শুরু। কি পরীক্ষা? প্রত্যেক দিন পদ্মাবতী বাসুদেব দত্তের কাছে যেতেন বাসুদেব দত্তের চরণ সেবা করতে। এই যেতে আসতে যেতে আসতে পদ্মাবতী গর্ভবতী হলেন। এইবার তো পরীক্ষা শুরু। দিন যায় মাস যায়, 10 মাস পূর্ণ দিনে পদ্মাবতী সুসন্তান প্রসব করলেন। নাম রাখলেন গোবিন্দ। ও মায়েরা, যেদিন থেকে গোবিন্দ হলো সেদিন থেকে গৌরের প্রতি ভালোবাসা কমতে লাগলো। এটাই তো পরীক্ষা। যতই হোক পরের গাছা নিজের বাছা। নিজেরটা খায় দায় নাচে যেন লাটিমটি, আর পরেরটা খায় দায় নাচে যেন মাদরটি। এটা আমাদের ধর্ম। নিজের বেলা আন্টি শান্টি, পরের বেলা তাই না? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা দুধকে ফুটিয়ে এক জামবাটি দুধ, খাঁটি দুধ তুলে রাখে গোবিন্দর জন্য, আর গৌরকে দেয় 1 কাপ দুধে 1 গ্লাস জল। অনেকটা দিতে হবে তো, ওই 1 কাপ দুধে 1 গ্লাস জল। মা ওমা একটা কথা বলবো কি? শোনো না, তুমি প্রত্যেকদিন আমাকে শুধু জল খাইয়ে দাও, দুধ দাও না। এই দুধ দিইনি মানে পুরো সাদা সাদা হয়ে থাকে, দুধের রং তো সাদা। আমি সব বুঝি, তুমি একটুখানি দুধ দিয়ে আর জল ঢেলে আমাকে খাওয়া, আর ভাইয়ের জন্য খাঁটি দুধটা জামবাটি করে তুলে রেখে দাও, তাই না মা? শোনো একটা কথা বলি মা গো। কিরে গৌর বল। না না, জেনারেটর চালিয়ে রাখতে হবে। ডবল হয়ে গেলে বেশি হয়ে যাবে। একবার করে বন্ধ হবে, একবার করে চালু হবে। কীর্তন এইভাবে হয় না দাদা। কীর্তন ভাব জগতের জিনিস। কীর্তনটাও তো ছেলে খেলার বস্তু নয়। এ ভাব প্রেম সব নষ্ট হয়ে যাচ্ছে বারবার। মা মা এ যে তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। এই যে তুল্লা দণ্ডে ওজন করা, মাগো একদিক গেলে আর একদিক যাবে, একদিক গেলে আর একদিক যাবে। আমি প্রথম এই মাটির গৌরাঙ্গ গান শিখেছিলাম, তখন আমার বয়স 14 বছর। আজকে যদি মাল না থাকতো বাটকারার দাম থাকতো না, আর বাটকারা যদি না থাকতো মালের দাম হতো। তাহলে একজন আর একজনের পরিপূরক। বুঝে নেওয়া গেল? তুল্লা দণ্ডে, তুল্লা দণ্ড মানে দাড়ি পাল্লা, ওজন করা
আমি গৌর আর গোবিন্দ, একদিক গেলে আর একদিক যাবে, পাবে তুমি নিরানন্দ। তুল্লা দণ্ডে ওজন করা আমি গৌর আর গোবিন্দ। তুল্লা দণ্ডে ওজন করে আমি গৌর আর গোবিন্দ। নে খেয়ে নে বাবা, খাবো না ওই দুধ, আমি খাবো না। ছুটে গিয়ে গোবিন্দর জন্য তুলে রাখা বাটিতে দুধ ছিল, ওই দুধের বাটি ধরে চুমুক মারতে শুরু করলো। আর পদ্মাবতী তো একবারে রেগে তাল পাতা, ক্রোধে অগ্নি প্রজ্বলিত, নিজের ছেলের দুধটা খেয়ে নিয়েছে। ব্যাস, পদ্মা ক্রোধান্বিত হইয়া ধায় মাতা যষ্টি লইয়া, গোদানিত হইয়া ধায় মাতা রষ্টি লইয়া, ছুটিয়া পালালো গৌর ধেয়ে, ছুটিয়া পালালো গৌর ধেয়ে। পালালো গৌর ধেয়ে। এত বলি ফেলে দিয়া বিষ্ণে মারে যষ্টি দিয়া, বলি ফেলে দিয়া বিষ্ণে মারে যষ্টি দিয়া, এত বলি ফেলে দিয়া বিষ্ণে মারে যষ্টি দিয়া। রুধির ধারা ঝড়ো ঝড়ো ঝরে। মা আমাকে মেরো না মা, আর কোনোদিন তোমার দুধ খাবো না, বিশ্বাস করো মা, এইভাবে মেরো না মা, খুব লাগছে, পিঠটা ফেটে গেছে দেখো, আর কোনোদিন আমি তোমার এইভাবে দুধ খাবো না মা, কথা দিলাম, আমাকে মেরো না মা। আরে মেরো না মাগো আমায়, করবো না কিছু চুরি। আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। বহু দূরে চলে যাব, আসবো না তোমার বাড়ি। আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। একটুখানি দুধের তরে এমন করে কি কোন মা মারে, একটু খানি দুধের তরে এমন করে কোন মা কি মারে। বাবা এলে বলে দেব থাকবো না তোমার বাড়ি। তুমি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। সেদিন কত কান্না কেঁদেছিলে, মনে আছে তোমার মা? আমায় একবার কোলে পাওয়ার তরে, সেদিন কত কান্না কেঁদে
একবার কোলে মাগো আমায় নেবে বলে কত কান্না কেঁদেছিলে একবার আমায় পাবে বলে আজ এমন কষ্ট আমায় দিলে থাকবো না আর তোমার বাড়ি তুমি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা গৌর চলে এলো বাসুদেব দত্তের পাতার কুঠিরে পদ্মাবতীর কাছে লীলা হইল অচল হইল বাসুদেব দত্তের কাছে লীলা হইল সচল হইল বাবা আমায় চিনতে পারছো কে তুমি? আমি তোমার সেই মাটির গৌরাঙ্গ। আমি কি দেখছি? দয়াময় তুমি কৃপা করে সচল হয়েছে। দয়াময় কি সৌভাগ্য আমার, তুই সচল হয়েছে। একই তোমার পৃষ্ঠদেশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কি হয়েছে? কে মেরেছে তোমার? মা মেরেছে, একটু দুধ খেয়েছিলাম বলে। দাঁড়াও এখানে, আমি এই মুহূর্তে যাবো, ওটা আমার পৈতৃক সম্পত্তি, আমার বাস্তু থেকে দূর করে তাড়িয়ে দিয়ে আসবো। না বাবা, ও কাজ করো না, প্রত্যেকে প্রত্যেকের কর্মফল ভোগ করবে। এদিকে পদ্মাবতী নিজ সন্তানকে নিয়ে আনন্দে ছিল। দেখতে দেখতে 1 2 3 4 5 6 বছর কেটে গেল, সাথে পড়ল। হঠাৎ একদিন রাত্রিতে গোবিন্দ আর পদ্মাবতী দুইজন মা ছেলে খেয়ে দিয়ে বিছানার উপর ঘুমাচ্ছিল। গভীর রাত্রি তখন। হঠাৎ গোবিন্দ চিৎকার করে উঠল, মা! গোবিন্দ, হ্যাঁ স্বপ্ন দেখেছিস? স্বপ্ন দেখলি নাকি? না মা, তাকিয়ে দেখো আমার পায়ে কি একটা কামড়ে দিয়ে চলে গেল। পদ্মাবতী উঠে দেখলেন কালকে উঠে সর্প একটা বিছানার উপর থেকে নেমে যাচ্ছে। ওদিকে দেখতে দেখতে এদিকে গোবিন্দ কাঁদতে শুরু করেছে। সারা শরীরটা নীল হয়ে গেল, মুখ দিয়ে গল গল করে গেঁজা বেরোচ্ছে। গোবিন্দ, মা মা আমি আর বাঁচবো না মা, আমার কেমন হচ্ছে মা, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মা গো, মা মা! গোবিন্দ! জানি না কি এমন পুরা আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে, বলে কোন জনমের অপরাধে আমি
এমন সাজাবে।